নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাল দিয়ে জিলিপির রেসিপি। ছানা দিয়ে সেম যেভাবে আমরা ছানার জিলিপি তৈরি করে থাকি, তো ছানার বদলে ছানা ছাড়াই তৈরি করে দেখাবো ছানার জিলিপি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই তাল দিয়ে ছানার জিলিপির মিষ্টিটি ছানা ছাড়াই তৈরি করে দেখাচ্ছি। তৈরি করার জন্য লাগবে তালের পাল্প। এখানে দেখুন হাফ বাটি মতো নিয়ে নিয়েছি তালের পাল্প। আর এই তালটাকে আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, সেজন্য এতটা ঘন। আপনারা কাঁচা তালের রসটা বের করে নিলে সেটাকে একটু জাল দিয়ে ঘন করে নেবেন, কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধু জাল দিয়ে তালের পাল্পটাকে একটু ঘন করে নেবেন। এখন আমি দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এর থেকে বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি তাল দিয়ে জিলিপিটি বানাবো সেজন্যে এখানে তালের ভাগটা বেশি নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ওই চামচেরই 2 চামচ মতো সুজি। এখানে অবশ্যই সুজিটা ব্যবহার করবেন বন্ধুরা। সুজিটা ব্যবহার করলে এটা বেশ ফ্লাফি আর ভেতরের রসও ঢুকবে আর খেতেও দুর্দান্ত টেস্টি হবে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। বন্ধুরা, এই পাউডার দুধটা দেওয়ার কারণে এই জিলিপিগুলোতে যে জিলিপি তৈরি হবে সেগুলো খেতে টেস্টি হবে। ছানা ছাড়াই যে ছানার জিলিপি তৈরি হবে সেটি ভীষণ খেতে টেস্টি হবে। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে আর এটা একটা চটচটে মাখা তৈরি হবে। দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমি মেখে নিচ্ছি। খুব ভালো করে ময়দা, সুজি আর তালের পাল্পটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক এই রকমভাবে মেখে নিতে হবে। এবারে হাতে একটু ঘি নেব, নিয়ে খুব ভালো করে এই ঘিটাকে দিয়ে ডোটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। এটা তাও একটু চটচট করবে। এখন এই অবস্থাতে 10 মিনিট ছেড়ে দেবো। 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এই ডোটাকে 10 মিনিট আমি ঠিক এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসব। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর সুজি দেওয়ার কারণে একটু শক্ত হয়ে গেছে। আবারও হাতে একটু ঘি মেখে নিয়েছি, নিয়ে খুব ভালো করে ডোটা ঘিয়ের সঙ্গে আবারও একটু মেখে নিতে হবে। ডোটা কিন্তু ঠিক এই রকম নরম থাকবে বন্ধুরা। হাতে ঘিটা দেওয়ার কারণে হাতে কিন্তু চটচট করে লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন ডোটাকে আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। দেখুন ঠিক এই রকম নরম আর এই রকম চটচটে হবে। এখন কিছু ছোট ছোট করে লেচি তৈরি করে নেব। যেমন আমরা লুচি বানাই, লুচিতে ঠিক যতটা ডো তৈরি করি ঠিক তেমনই ডোটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম ছোট ছোট করে আমি লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন লেচিগুলো আমার রেডি হয়ে গেছে। এখন একটা রুটি বেলার চাকির উপরে নিয়ে এটাকে প্রথমে গোল করে ঘুরিয়ে গোল করে নিতে হবে হাত দিয়ে। একটা লেচি নিয়ে গোল করে নিতে হবে হাত দিয়ে, তারপরে এই রকমভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে লম্বা আকার দিতে হবে। আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। এবারে ছানার জিলিপির ঠিক যেরকম পাক হয় সেই রকমভাবে এটাকে তৈরি করে নিতে হবে। দেখুন কোথাও থেকে ভেঙে বা ছিঁড়ে কিন্তু যাবে না বন্ধুরা। আর এটা দেখতে খুব সুন্দর তৈরি হয়েছে। আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে এই ছানার জিলিপিটি গড়ে নিলাম।
ছানা ছাড়া ছানার জিলিপিটি গড়ে নিলাম। আর এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই অসাধারণ ছিল বন্ধুরা। এই রকমভাবে সমস্তগুলোকে বানিয়ে নেব। আর একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে গোল করে ঘুরিয়ে নিয়ে তারপরে এই রকম লম্বা করে নিতে হবে। এবারে এটি ছানার জিলিপির মতো শেপ দিয়ে দিতে হবে। প্লিজ বন্ধুরা, ভিডিওটি চলাকালীন ছোট্ট একটি অনুরোধ করে নেব, প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। সমস্ত জিলিপিগুলো তৈরি করা হয়ে গেছে। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে ওই জিলিপিগুলো যেগুলো তৈরি করে নিয়েছিলাম সেই জিলিপিগুলোকে ছেড়ে দিতে হবে এক এক করে। প্রথমে একটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখে নিলাম। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু কড়া থেকে ছেড়ে গেছে। এবারে আমি 3-4টে একসঙ্গে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নেব। অবশ্যই আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। কোনো অংশে দেখবেন মিষ্টির দোকানের থেকে কম সুন্দর হয় না, আর তালের খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায় এই মিষ্টি থেকে। উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, লালচে করে ভাজা আমার হয়ে গেছে। ঠিক এই রকম লালচে করে সমস্তগুলোকে ভেজে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন এগুলো ভাজা একদমই রেডি হয়ে গেছে। এখনই কত সুন্দর স্পঞ্জি আর নরম। এখন একটা রস তৈরি করে নেব। চিনির রসটি তৈরি করতে এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক যতটা পরিমাণ আমি তালের পাল্পটা নিয়েছিলাম ততটা পরিমাণ চিনিটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1.5 বাটি জল দিয়ে চিনির রসটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় আর একটা আঠালো ভাব আসে। এখন দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে ফাটানো এলাচ। মিনিট 5 মতো ফুটিয়ে নেওয়ার পরে এটা বেশ একটু চটচটে শিরা তৈরি হয়ে গেছে। হালকা চটচটে হবে, খুব চটচটে করতে যাবেন না, এইরকম হালকা চটচটের হয়েছে। কোনো রকম একতার বা দুতারের শিরা নয়। এখন এই ফুটন্ত রসের মধ্যে আমি মিষ্টিগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া এপিটোপিট নাড়াচাড়া করে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এবং এই অবস্থায় 15 থেকে 20 মিনিট মতো রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে আসছি আর দেখবেন সমস্ত রসটাই কিন্তু খুব ভালোভাবে টেনে নিয়েছে। দেখতেই পেয়েছেন আর কতটা দেখুন ফুলে উঠেছে এগুলো। এবারে চলুন একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে আমার আজকের এই তালের এই মিষ্টিটি কেমন হয়েছে। তালের জিলিপির মিষ্টি একদম ছাড়াই তৈরি করে আমি দেখালাম। ছানার জিলিপি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে। আশা করি আমার আজকের রেসিপি